আজকের যে বিষয়টা বলতে চাই সেটা হলো বিশ্বাস। আবার সেই বিশ্বাস এবং বাইবেল বিশ্বাস সম্পর্কে কি বলে, বিশ্বাসের সংজ্ঞা কি, বিশ্বাস কাকে বলে। ইব্রিয় তার 11 অধ্যায় আর সেখানে বিশ্বাসের সংজ্ঞা দেওয়া রয়েছে। বিশ্বাস কাকে বলে, বিশ্বাসের ব্যাখ্যা রয়েছে। আর শুধু তাই নয়, বিশ্বাসের বীর সমূহদের কথা লেখা রয়েছে। যারা বিশ্বাসের বীর ছিল বাইবেলে, তাদের কথাও সেখানে রয়েছে। ইব্রিয় তার 11 অধ্যায়, আপনারা সবাই খুলবেন, ইব্রিয় আর 11 অধ্যায় 1 পদ, প্রথম পদ। আর সেখানে কি বলছে? আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। তার মানে কি? কি বলছে এখানে? যে বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। এটার মানে কি? এটার মানে হলো যে বিশ্বাস এমন একটা জিনিস যার দ্বারা আমরা আশা করি। বিশ্বাস এমন একটা জিনিস যার দ্বারা আমরা আশা, বিশ্বাস মানেই হলো আশা করা। কি করা? আশা করা। বিশ্বাস মানে হলো আশা করা, আর যেটা আমাদেরকে নিশ্চয়তা দেয়। যেটা আমাদেরকে কি দেয়? যে আপনি যেটা আশা করছেন সেটাই আপনি পাবেন। এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হলো যে বিষয়ে আমি আশা করছি সেটাই আমি পাবো, সে বিষয়ে আমি নিশ্চিত। এটাই হচ্ছে বিশ্বাস। আবার বলছে যে বিশ্বাস হচ্ছে অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। মানে বিশ্বাস যেটাকে আমি, বিশ্বাস দ্বারা যেটাকে আমি দেখতে পাচ্ছি না সেটাকেই আমি দেখতে পাচ্ছি। বিশ্বাস হলো এমন একটা জিনিস যে আমি যে জিনিসটার উপরে বিশ্বাস করছি বা যেটা আমি বিশ্বাস করছি সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তথাপি আমি সেটাকে বিশ্বাস দ্বারা দেখছি। চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস দ্বারা আমি দেখছি যে সেটা আছে। বিশ্বাস দ্বারা আমি দেখছি যে সেটাই হয়েছে। বিশ্বাস দ্বারা আমি দেখছি যে সেটাই আমি পেয়েছি। আর আপনি পেয়ে গেছেন, আপনি পৌঁছে গেছেন, আপনার কাছে এসে গেছে, তার প্রমাণ হচ্ছে যে আপনি বিশ্বাস করেছেন। হালেলুয়া। আরো পরিষ্কার করে বলতে গেলে নিশ্চয়তা এবং প্রমাণ, এই দুটো হচ্ছে বিশ্বাস। নিশ্চয়তা এবং প্রমাণ। আমি যে জিনিসটাকে আশা করছি তার উপরে আমি নিশ্চিত আমি সেই বিষয়ে, এবং আমার কাছে তার প্রমাণ আছে, সেটা হলো আমি বিশ্বাস করছি, সেটা হচ্ছে আমার প্রমাণ। বিশ্বাস হলো দৃঢ়তা। বিশ্বাস হচ্ছে দৃঢ়তা। দৃঢ়তা মানে জানেন? দৃঢ়তা মানে কি? গভীর। বিশ্বাস মানে হচ্ছে দৃঢ়তা। আমি দৃঢ় বিশ্বাস করি। বিশ্বাস মানে হলো দৃঢ়তা, যা আশা করছি তা অবশ্যই হবে। হালেলুয়া। আমি যা আশা করছি সেটা অবশ্যই হবে। বিশ্বাস হচ্ছে প্রমাণ, যা দেখা যাচ্ছে না সেটাকেই আমি লাভ করব। হালেলুয়া। আর বাইবেলে এই বিষয়ে অনেক প্রমাণ আছে, আমরা সেই বিষয়ে যাব। যে বাইবেলে অনেক প্রমাণ আছে যেখানে বিশ্বাসীরা, যারা বিশ্বাস করেছিল ঈশ্বরের উপরে, তারা কিছু না দেখে বিশ্বাস করেছিল, আর না দেখে যা বিশ্বাস করেছিল তাই তারা দেখতে পেয়েছিল। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমরা যে শব্দটাকে ব্যবহার করি, আপনাদেরকে আমি বলি বিশ্বাসী, আর আমরা আমাদেরকে বলি আমরা বিশ্বাসী। যে এই বিশ্বাসী শব্দটা আমরা ব্যবহার করি সেটা আছে বিশ্বাস থেকে। আপনি বিশ্বাস করেন বলে আপনি বিশ্বাসী, কিন্তু যারা বিশ্বাস করে না তারা অবিশ্বাসী। তাই বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটা বড় গ্যাপ রয়েছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখানে যারা বসে আছি, আমরা তাকে বিশ্বাস করি যিনি আকাশমণ্ডল আর পৃথিবীকে রচনা করেছেন। হালেলুয়া। বিশ্বাস মানে হলো যা আমি এখনো পাইনি সেটাই আমি পাবো, বা যা আমি দেখিনি সেটাই আমি দেখব, তার আশা করা। আর বিশ্বাস মানে হলো সম্পূর্ণ ঈশ্বরের উপরে ভরসা নিয়ে পদক্ষেপ নেওয়া। আপনি যে একটা পা ফেলবেন, আপনি জানেন না কোথায় ফেলছেন, তথাপি আপনি পা ফেলছেন এই বিশ্বাস নিয়ে যে আপনি যেখানে পা ফেলছেন সেটা সুরক্ষিত। হালেলুয়া।
উদাহরণস্বরূপ আফ্রিকার একটা জন্তু, আফ্রিকার একটা হরিণ, সেটাকে বলে ইম্পালা। আফ্রিকার এক প্রকার হরিণ যেটা লাফায় 10 ফুট পর্যন্ত উঁচুতে এবং 30 ফুট পর্যন্ত জাম দিয়ে যেতে পারে। আর সেই হরিণ যখন কোনো বন্যজন্তু আক্রমণ করতে আসে, সে লাফ দিয়ে দিয়ে যায়। আর সে অনেক দ্রুত সেই জন্তুর থেকে, যে তাকে আক্রমণ করতে আসছে, শিকার করতে আসছে, তার থেকে অনেক দ্রুত সে পালিয়ে যায়, এত জোরে সে লাফ দিতে পারে। কিন্তু সেই হরিণকে যখন জুতে রাখা হয়, যখন চিড়িয়াখানায় ধরে রাখা হয় মাত্র 3 ফুটের দেওয়াল দিয়ে, আর 3 ফুটের দেওয়ালের মধ্যেই সেই হরিণ সারা জীবন থাকে, সে কিন্তু লাফিয়ে যায় না বাইরে। কেন? কারণ 3 ফুটের উপরে সে দেখতে পায় না ওপারে কি আছে। এই হরিণ চাইলে 10 ফুট পর্যন্ত লাফ দিতে পারে, অর্থাৎ 3 ফুট তার কাছে কিছু না। চাইলে 3 ফুট সেই দেওয়াল অনায়াসে লাফ দিয়ে ওপারে পালিয়ে যেতে পারে, কিন্তু সেই হরিণ যাবে না, কারণ সে ওই দেওয়ালের উপরে কি আছে সেটাকে সে দেখতে পাচ্ছে না। বিশ্বাস কিন্তু সেই প্রকার না। বিশ্বাস মানে হলো ঈশ্বরকে এমন ভাবে ভরসা করা এবং এতটাই দৃঢ়তা তার উপরে থাকা যে আমি না দেখতে পেলেও আমার বিশ্বাস কিন্তু ঈশ্বরের উপরে আছে, যে যেখানে আমি পা ফেলছি সেটা সঠিক জায়গা। হালেলুয়া। আর আমি যেখানে জাম দিচ্ছি, আমি যেখানে ঝাঁপ কাটছি, সেখানে আমি সুরক্ষিত। এটা ঠিক একটা ছোট্ট সন্তান যে তার বাবাকে এবং মাকে এতটাই বিশ্বাস করে যে সেই ছোট্ট সন্তান জানে যদি আমি ঝাঁপ দিই তাহলে আমার বাবা অথবা আমার মা আমাকে ধরে নেবে। এটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস সম্পর্কে আমাদের অনেকের অল্প ধারণা রয়েছে, অনেকের ধারণা অনেক ঝাপসা, কিন্তু ইব্রিয় তার 11 অধ্যায়ে বিশ্বাস সম্পর্কে অনেক ক্লিয়ার আইডিয়া আমাদেরকে দেয়। আর ইব্রিয় পুস্তক বিশ্বাসের উপরে লেখা। আপনি বিশ্বাসে যদি দৃঢ় হতে চান, ঈশ্বরের উপরে যদি বিশ্বাসে আপনি আরো শক্ত হতে চান, তাহলে ইব্রিয় পুস্তক আপনার জন্য। আপনাকে পড়তে হবে এই পুস্তক, আর আপনি দেখবেন যে কতটা বিশ্বাস সম্পর্কে এখানে বলছে। ইব্রিয় পুস্তকে যিনি লিখছেন, ইব্রিয় লেখক, তিনি তাদেরকে লিখছেন যারা অত্যাচারিত হয়েছিল তাদের বিশ্বাসের জন্য। কিসের জন্য? বিশ্বাসের জন্য। যারা অত্যাচারিত হয়েছে, তাড়িত, এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে তাড়ানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদের উপরে মারা হয়েছে তাদেরকে। আর বিশ্বাসীরা প্রথম শতাব্দীতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। আর তারা যেখানে যেখানে তারা গেছে সেখানে সেখানে তারা তাদের বিশ্বাসের বীজকে পুঁতে দিয়ে এসেছে। তারা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে বিশ্বাসের বীজ ছড়িয়ে দিয়ে এসেছে। কিভাবে যিশুর কথা আমাদের কাছে পৌঁছালো? এটাই হচ্ছে প্রথম লোক যারা যিশুর কথাকে সারা জগতে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? যখন তাদের উপরে তাড়না এসেছিল, অত্যাচার, যখন অত্যাচার এক জায়গা থেকে শুরু হয়েছে, তারা পালিয়ে অন্য জায়গায় চলে গেছে। আর যেখানে তারা গেছে সেখানে তারা বিশ্বাসকে ছড়িয়ে দিয়েছে। হালেলুয়া। এই বিশ্বাস কি করে ছড়ালো? হ্যাঁ, এই বিশ্বাস ছড়ায়। রোগ যেমন ছড়িয়ে যায়, করোনা যেমন এক লোক থেকে অন্য লোকে ছড়িয়ে গেছে, বিশ্বাসও ঠিক তেমন ছড়ায়। হালেলুয়া। বিশ্বাস ঠিক তেমন এক মানুষ থেকে অন্য মানুষে যায়। বিশ্বাস ঠিক তেমন এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছায়, এক শহর থেকে অন্য শহরে, এমনকি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। হালেলুয়া। জেরুসালেমে সেই বিশ্বাস প্রথম শুরু হয়েছিল। সেই বিশ্বাস যিশুর উপরে, যিশুর শিষ্যরা আর সেই 12 জন শিষ্য সারা জগৎকে কাঁপিয়ে দিয়েছিল। হালেলুয়া। সারা জগৎকে তারা ওলটপালট করে দিয়েছিল শুধুমাত্র একটা জিনিস দ্বারা, সেটা হচ্ছে বিশ্বাস দ্বারা। এই বিশ্বাসে ঈশ্বর আমাদেরকে শক্ত হতে বলছেন, বিশ্বাসে আমাদেরকে মজবুত হতে বলছেন ঈশ্বর। কারণ আপনি দাঁড়িয়ে থাকবেন বিশ্বাসের উপরে। বিশ্বাসই হচ্ছে বিশ্বাসীদের মেরুদণ্ড। বিশ্বাসটাই হচ্ছে আমাদের বিশ্বাসের মূল মেরুদণ্ড। যদি সেটা ভেঙে যায় তাহলে আমরা পড়ে যাব। বিশ্বাসে আপনাকে আজকে উঠে দাঁড়াতে হবে, বিশ্বাসে আপনাকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই, বিশ্বাস এমন একটা জিনিস যা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি অনবরত সেই বিশ্বাসের উপরেই আপনি বেঁচে আছেন। এখানে বিশ্বাস শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরে বিশ্বাস মানে হলো সঠিক জিনিসটাকে বিশ্বাস করা এবং সম্পূর্ণ রূপে বিশ্বাস করা। হালেলুয়া। ঈশ্বরে বিশ্বাস মানে হলো সঠিক জিনিসটাকে বিশ্বাস করা এবং সম্পূর্ণ রূপে বিশ্বাস করা।
কি করে আমি সেই সঠিক জিনিসটাকে বিশ্বাস করবো? কি সেই সঠিক? প্রভু যিশু বলছেন আমি পথ, সত্য এবং জীবন। যিশু বলছেন আমি পথ, সত্য এবং জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। কি মনে হয় যিশুর মধ্য দিয়ে যাওয়া মানে কি? যিশুর মধ্য দিয়ে যাওয়া মানে হলো যিশুর শিক্ষাকে গ্রহণ করা। যিশুকে বিশ্বাস করা মানে হলো যিশুর পথকে অবলম্বন করা। আপনাকে অন্য কে কি সাজেশন দিয়েছে আমি জানি না, কিন্তু যিশু আপনাকে একটা সাজেশন দিচ্ছেন। পবিত্র আত্মা আপনাকে সাজেশন দিচ্ছে, সেটা ঈশ্বরের বাক্য। আমাদের মেন গাইডলাইন হচ্ছে ঈশ্বরের বাক্য, আমাদের ম্যানুয়াল হচ্ছে ঈশ্বরের বাক্য। যখন বাড়িতে আপনি ফ্রিজ কেনেন অথবা টিভি কেনেন, তার সাথে একটা ম্যানুয়াল পান, একটা বই পান, সেখানে লেখা রয়েছে, ছবি দিয়েও দেখানো থাকে যে কোন বাটনটা প্রেস করতে হবে এবং কিভাবে সেটাকে পরিষ্কার করতে হবে, কিভাবে সেটাকে ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করতে হবে। এটাকে বলে ম্যানুয়াল। যদি আপনার কাছে ম্যানুয়াল না থাকে আর আপনি না জানেন কিভাবে চালাতে হয়, তাহলে আপনি হয়তো জিনিসটাকে নষ্ট করে দিতে পারেন। কিন্তু ম্যানুয়াল এই জন্য দেওয়া হয় কারণ যারা নতুন চালাতে পারে না তারা যেন ম্যানুয়াল দেখে সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে। বাইবেল হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল, বাইবেল হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন, এটা হচ্ছে আমাদের কম্পাস। আর বাইবেলের কাজ হলো আমাদেরকে বিশ্বাসে মজবুত করা। আপনি যত বেশি বাইবেলের বাক্য পড়বেন, আপনি বিশ্বাসে মজবুত হতে থাকবেন। আপনার বিশ্বাস নিচের দিকে নামবে না, উপর দিকে উঠবে। আর বিশ্বাস আপনাকে জিততে সাহায্য করবে, শেষ পর্যন্ত দৌড়াতে সাহায্য করবে। প্রথম শতাব্দীর বিশ্বাস, যারা প্রথম বিশ্বাসী ছিল বাইবেলের, যারা প্রথম বিশ্বাসী যীশু খ্রিস্টের ছিল, তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, তাদের কাছে কোনো ধন দৌলত ছিল না, তাদের কাছে কোনো শিক্ষা ছিল না। তাদের কাছে যা ছিল সেটা হলো শুধুমাত্র বিশ্বাস। হালেলুয়া! তারা বিশ্বাসে জগৎকে জয় করেছিল। আজকে আপনিও পারবেন বিশ্বাস দ্বারা আপনার পরিবারকে জয় করতে। আর সেই বিশ্বাস সঠিক বিশ্বাস, অর্থাৎ ঈশ্বরের উপরে বিশ্বাস। হালেলুয়া! সঠিক বিশ্বাস হলো যিশুর শিক্ষার উপরে বিশ্বাস, আর সঠিক বিশ্বাস হলো বাইবেলের নিয়মের উপরে বিশ্বাস, নিজের নিয়মের উপরে নয়। অনেক সময় আমাদের পরম্পরা অনেক কিছু আমাদেরকে শিখিয়ে এসেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদেরকে অনেক কিছু শিখিয়ে এসেছে, আমরা পূর্বপুরুষ থেকে অনেক কিছু শিখে এসেছি, তারা আমাদেরকে দিয়ে গেছে। কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে যা বাইবেলের বিরুদ্ধে। আপনি জানেন কি কি বাইবেলের বিরুদ্ধে? আমাকে পরিষ্কার করে বলার দরকার নেই। আমরা জানি কি কি বাইবেলের বিরুদ্ধে আমরা শিখে এসেছি এতদিন পর্যন্ত। এমনকি অনেক রীতি রেওয়াজ আমরা শিখে এসেছি যা মানুষের জন্য কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই সেগুলো, কিন্তু তথাপি সেগুলোকে আমরা ধরে থাকি। ওই শিক্ষা নয়, কিন্তু বাইবেল আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, যিশু আমাদেরকে, সেটা হচ্ছে সঠিক শিক্ষা। হালেলুয়া! আর সেটাকেই ধরা সঠিক শিক্ষা এবং সঠিক বিশ্বাস। প্রভু যীশু খ্রিস্ট বলছেন তুমি সত্য জানবে, আর সত্য তোমাকে কি করবে? স্বাধীন। সত্য কি করবে? তার মানে কি? যারা সত্য জানে না তারা পরাধীন, যারা সত্য জানে না তারা পরাধীন। সত্য জানলেই তবে আমরা স্বাধীন হব। প্রভু এই কথা বলছেন যে তুমি সত্য জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। আমরা মিথ্যেকে ধরে দেখে আমি বলতে পারি না আমি স্বাধীন। ঈশ্বরের স্বাধীনতা হলো সত্যকে জানার স্বাধীনতা। হালেলুয়া! ঈশ্বরের স্বাধীনতা হলো সত্যকে জানার স্বাধীনতা। আপনি সত্যকে জানবেন আর সত্য আপনাকে স্বাধীন করবে। আর এই স্বাধীনতা শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। হালেলুয়া! আর সেই স্বাধীনতা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেই স্বাধীনতা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ এই স্বাধীনতা ঈশ্বর দেন। হালেলুয়া! বিশ্বাসের পদক্ষেপ নেবার সময় এসেছে। আমাদেরকে বিশ্বাসে পথ চলতে হবে। বিশ্বাসে অনেক কিছু আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস এখানে বলছে সেই বিষয় যা আমরা চোখে দেখি না। আর বিশ্বাস হচ্ছে সেটাই যা আমরা এখনো জানি না, সেই বিষয়ে আশা করা, এবং যা চোখে দেখি না সেই বিষয়ে প্রমাণ পাওয়া, সেটা হচ্ছে বিশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে, বছরের পর বছর, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে নিউজিল্যান্ড বলে যে দ্বীপ, নিউজিল্যান্ড যে দেশ, সেখানে কোনো মানুষ বাস করতো না। শতাব্দীর পর শতাব্দী কোনো মানুষ সেখানে ছিল না। সেখানে ছিল শুধু একটা দ্বীপ, একটা আইল্যান্ড সেখানে পড়েছিল। আর পলিনেশিয়ানরা হলো প্রথম সেই জাতি, পলিনেশিয়ানরা প্রথম সেই লোক যারা এই দ্বীপকে আবিষ্কার করে। কিভাবে আবিষ্কার করলো?
মহাসমুদ্রের মাঝখানে কিভাবে এই দ্বীপকে আবিষ্কার করলো নিউজিল্যান্ডকে? পলিনেশিয়ানরা যেখানে থাকতো, যে দ্বীপে থাকতো, তারা যখন দেখতো, তারা যখন জাহাজে পাড়ি দিত, জলযাত্রা করতো, তারা দেখতো যে ওই সীমান্ত থেকে মেঘ ভেসে আসছে, মেঘ ভেসে আসছে, সাদা বৃহৎ মেঘ সেখান থেকে ভেসে আসছে। আর তারা প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বাস করে এসেছে যে ওই সীমান্তর ওপারে একটা দ্বীপ আছে, সীমান্তর ওপারে একটা কি আছে? দ্বীপ আছে। কেন? কারণ পলিনেশিয়ানরা জানতো জিওগ্রাফিক্যালি যে যদি কোনো দ্বীপ বা যদি কোনো ভূমি থাকে, তার উপরে মেঘ বেশিক্ষণ ভেসে থাকে। আর তারা দূর থেকে যখন দেখতো সেই মেঘ সেখান থেকে ভেসে আসছে, তারা দেখতো সেই মেঘ অনেক বৃহৎ মেঘ, সাদা মেঘ, অর্থাৎ সেখানে একটা দ্বীপ আছে, ভূমি আছে, সেই মেঘের নিচে একটা ভূমি আছে। আর তারা কি করলো? সিদ্ধান্ত নিল পলিনেশিয়ানরা যে তারা যাত্রা করবে। তারা হাজার হাজার মাইল অতিক্রম করে, জলযাত্রা করে সেই দ্বীপের দিকে অগ্রসর হলো। এক সময় সেই দ্বীপকে তারা আবিষ্কার করলো। আর যখন সেই দ্বীপে প্রথম তারা পা রাখলো, সেই দ্বীপের নাম দিল সাদা মেঘের দেশ। সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মানে হচ্ছে সাদা মেঘের দেশ। আর পলিনেশিয়ানরা প্রথম সেই দ্বীপ আবিষ্কার করলো, আর সেই নিউজিল্যান্ড দেশ তারা আবিষ্কার করলো। বিশ্বাস ঠিক সেই রকম। বিশ্বাস হলো অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার মতো। বিশ্বাস হলো সমুদ্রে যাত্রা মতো। আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, চারিদিকে জল, আপনি দেখতে পাচ্ছেন না কিছু। কারণ আপনি যখন আমরা সমুদ্রে যাই, আমরা দেখি যে জাহাজের মাস্তুল ভেসে উঠছে সমুদ্র থেকে। তার মানে কি? পৃথিবীটা গোল, ওপারে সীমান্তের ওপারে কিছু দেখা যাবে না। সমুদ্র যাত্রার মতো বিশ্বাস। বিশ্বাস মানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তবু আমি জানি যে ওখানে একটা দ্বীপ আছে। হালেলুয়া। আমি দেখতে পাচ্ছি না, তবু আমি বিশ্বাস করি যে আমি গেলে সে জায়গায় পৌঁছাতে পারবো। হালেলুয়া। এটাই হচ্ছে বিশ্বাস। আর প্রভু আমাদেরকে সেই বিশ্বাসের কথা বলছেন। বিশ্বাস অদেখাকে দেখে, বিশ্বাস অসাধারণকে বিশ্বাস করে, আর বিশ্বাস অসম্ভবকে লাভ করে। হালেলুয়া। বিশ্বাস অদেখাকে দেখে, অসাধারণকে বিশ্বাস করে, আর অসম্ভবকে লাভ করে। এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে আমরা জানি, 11 অধ্যায় কথা বলছে যে বিশ্বাসে আমরা জানি যে ঈশ্বর আকাশমণ্ডল আর পৃথিবীকে মুখের বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। কিভাবে আমরা জানি? বিশ্বাসে আমরা জানি যে ঈশ্বর এই আকাশমণ্ডল আর পৃথিবী নিজের মুখের বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। হালেলুয়া। তার বাক্য দ্বারা যুগ কলাপ রচিত হয়েছে। উপরের দিকে তাকালে আকাশ, আর নিচের দিকে পৃথিবী, মাথা তুললে পাহাড় এবং সমুদ্র, এই সমস্ত কিছু ঈশ্বর তার বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। হালেলুয়া। ঈশ্বর তার বাক্য দ্বারা সৃষ্টি করেছেন এই সমস্ত কিছু। আমরা কিভাবে জানলাম? বিশ্বাস দ্বারা জানলাম। কারণ বাইবেল সেই কথা বলে, আর আমরা সেটা বিশ্বাস করি। হালেলুয়া। আর বিশ্বাসেই আমরা জানি, এখানে বলছে যে বিশ্বাসে আমরা জানি যে দৃশ্যমান কি অদৃশ্য সমস্ত কিছু ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়েছে। হালেলুয়া। আমরা যা চোখে দেখি এবং যা চোখে দেখতে পাই না, অণু পরমাণু নিয়ে গঠিত, মাইক্রোস্কোপে অনেক কিছু দেখা যায়, আবার দেখাও যায় না অনেক কিছু। সমস্ত কিছু ঈশ্বর তার শক্তিতে সৃষ্টি করেছেন। আর যা কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন, কোনো কিছু ছাড়াই তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ শূন্য থেকে তিনি পূর্ণ করেছেন এই জগৎকে। হালেলুয়া। আর আমরা তা বিশ্বাস করি। বাইবেলেও বলে যে বিশ্বাসে দুই ভাই কইন আর হেবল, তাদের কথা বলে যে কইন আর হেবল দুই ভাই। বিশ্বাসে হেবল ঈশ্বরের জন্য সব থেকে উত্তম উপহার উৎসর্গ করেছে। কইন পারেনি, দাদা পারেনি, ভাই বিশ্বাসে ঈশ্বরের কাছে সব থেকে ভালো উপহার উৎসর্গ করেছে। আর কি হলো? কইন কি করলো? কইন হিংসা করলো তার ভাইয়ের উপরে, যে ঈশ্বর ভাইয়ের উপহারকে গ্রহণ করেছে, আমার উপহারকে গ্রহণ করেনি। আর তাই কইন হেবলকে হত্যা করলো। পৃথিবীতে প্রথম হত্যা। কিন্তু বিশ্বাসে ঈশ্বর, যেহেতু হেবল বিশ্বাস করেছিল, তাই সে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। বিশ্বাস দ্বারা তার উপহার ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিল। আবারও বলছে যে হনক বিশ্বাস দ্বারা ঈশ্বরের সঙ্গে পথ চলেছিল। দেখুন কত উদাহরণ দেওয়া হয়েছে। হনকের কথা বলছে। কে সেই হনক? হনক হচ্ছে এমন একজন লোক যে বিশ্বাস দ্বারা ঈশ্বরের সঙ্গে পথ চলেছিল। আর তারপরে কি হয়েছিল? তাই এত বিশ্বাস ছিল ঈশ্বরের উপরে,
আর সে ঈশ্বরের সঙ্গে পথ চলবার কারণে ঈশ্বর তাকে জীবন্ত তুলে নিয়েছেন উপরে। তার দেহ কেউ খুঁজে পায়নি পৃথিবীতে, সে জীবন্ত অবস্থায় উপরে উঠে গেছে, ঈশ্বর তাকে তুলে নিয়েছেন উপরে হনক, কারণ সে ঈশ্বরের সঙ্গে পথ চলত, সে বিশ্বাসে ঈশ্বরের সঙ্গে পথ চলত। আবার 6 পদে এই কথা বলছে, যদি বাইবেল থেকে দেখবেন 6 পদে এই কথা বলছে যে বিশ্বাস, বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া সম্ভব নয়। বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র মানে কি? ঈশ্বরের আদরের লোক হওয়া কখনো সম্ভব নয়। আপনি ঈশ্বরের প্রীতির পাত্র হতে চান? আমরা চাই আজকের ঈশ্বরের প্রীতির পাত্র আর পাত্রী হতে, তাহলে কি দরকার? বিশ্বাস। বিশ্বাস বিনা কেউ ঈশ্বরের মনকে জয় করতে পারে না। মনকে জয় করবার জন্য অনেক মানুষের অনেক গিফট নিয়ে যায়, উপহার নিয়ে যায়, রোজ ডেতে রোজ দেয়, ভ্যালেন্টাইনে অনেক রকম উপহার দেয়। একটা ছেলে একটা মেয়ের মনকে জয় করতে চায়, একটা মেয়ে একটা ছেলের মনকে জয় করতে চায়, অনেক কিছু করতে হয়, কিন্তু ঈশ্বরের মনকে কিভাবে আমরা জয় করবো? বিশ্বাস। বিনা বিশ্বাসে ঈশ্বরের মনকে জয় করা কখনো সম্ভব নয়, ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কখনো সম্ভব নয়। আজকের আপনার কাছে অসম্ভব বলে কিছু থাকবে না যদি আপনি বিশ্বাস করেন। আজকের আপনি ঈশ্বরকে অনুভব করবেন আরো গভীর ভাবে যদি বিশ্বাস করেন। বিশ্বাস আপনাকে আপনার জীবনের কঠিন সমস্যা থেকে বেরোতে সাহায্য করবে, বিশ্বাস আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে, বিশ্বাস আপনাকে আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বাসে আপনি যা পাচ্ছিলেন না সেটাই করতে পারবেন, কারণ বিশ্বাস আপনাকে শক্তি যোগাবে। হালেলুয়া। সেই বিশ্বাস আজকে আমাদের মধ্যে দরকার। বাইবেল আরো বলে নোহর কথা। নোহ কি করেছিল? নোহ ঈশ্বরের আদেশ পেয়েছিল। কি পেয়েছিল? ঈশ্বরের আদেশ যে তুমি জাহাজ তৈরি করো। কি করেছিল নোহ? জাহাজ বানিয়েছিল। কোথায় জাহাজ বানিয়েছিল? শুকনো ডাঙায়। কোথায়? শুকনো জমিতে। জাহাজ সমুদ্রের ধারে বানায়, কিন্তু এমন একটা জায়গায় জাহাজ বানিয়েছে যেখানে আশেপাশে সমুদ্রই নেই, মহাদেশের মধ্যে জাহাজ বানাচ্ছে। আর ঈশ্বর নোহকে বলেছিল জাহাজ বানাতে। নোহ কোনো প্রশ্ন না করে বিশ্বাসে জাহাজ বানিয়েছিল। আর যখন জাহাজ বানানো কমপ্লিট হয়েছে তখনই জগৎকে দোষী করা হয়েছিল। কি করা হয়েছিল? নোহ জাহাজ বানানো সম্পূর্ণ হয়েছে, জগৎ দোষী হয়েছে। কেন? কারণ ঈশ্বর সবাইকে সুযোগ দিয়েছিল মন পরিবর্তনে, তারা কেউ মন পরিবর্তন করেনি। জাহাজ তৈরি হয়েছে বহু বছর ধরে, সুযোগ ছিল সকলের কাছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। শুধু নোহ বিশ্বাস করেছিল, আর নোহ বলেছিল যে ঈশ্বর বন্যা আনতে চলেছে। বিশ্বাস দ্বারা নোহ তার পরিবারকে বাঁচালো। হালেলুয়া। শুধু নোহ নয়, 8 জন সেই জাহাজে প্রবেশ করলো, জীবজন্তু প্রবেশ করলো, তারা বেঁচে গেল, সারা জগৎ ধ্বংস হয়ে গেল। বিশ্বাসে নোহ তার পরিবারকে বাঁচালো। হালেলুয়া। আজকে আমাদের পরিবারকে বাঁচাতে চাই আমরা, বিশ্বাস। বিশ্বাস দরকার। বিশ্বাসই হচ্ছে একমাত্র জিনিস যা সোনার থেকে অনেক বেশি দামি, যা মূল্য দিয়ে কখনো পাওয়া যায় না। সেই বিশ্বাস দ্বারা আমরা আমাদের পরিবারকে বাঁচাতে পারি। হালেলুয়া। বিশ্বাসে আব্রাহাম যাত্রা করেছিল। বাইবেলেও বলে আব্রাহাম কি করেছিল? যাত্রা করে। ঈশ্বর আব্রাহামকে ডাকলেন, আব্রাহাম বেরিয়ে এসো, আমি তোমাকে একটা নতুন দেশ দেবো। কোনো প্রশ্ন না করে আব্রাহাম নিজের দেশ ছেড়ে, জ্ঞাতি কুটুম্ব ছেড়ে বেরিয়ে গিয়েছিল নতুন দেশ পাওয়ার জন্য। কিন্তু সারা জীবন সে কোথায় বাস করেছিল? তাম্বুর মধ্যে। কিসের মধ্যে? সারা জীবন তাম্বুর মধ্যে বাস করলো। আর ঈশ্বর বলে যে মহাদেশ দেবেন, তাকে একটা মহা জাতি দেবেন, কিন্তু আব্রাহাম সেটাই লাভ করেছিল। হালেলুয়া। কত বছর বয়সে? একদম শেষে গিয়ে 100 বছর বয়স যখন হয়ে গেছে, ঈশ্বরের প্রতিজ্ঞা তার জীবনে পূর্ণ হলো। বিশ্বাসে আব্রাহাম স্থির ছিল, আর তাই জন্য আব্রাহামকে বলা হয় বিশ্বাসের পিতা। হালেলুয়া। তার 75 বছর বয়সে ঈশ্বর বলেছেন একটা সন্তান হবে। 75 বছর বয়স, বুড়ো হয়ে গেছে, সন্তান হয়নি। সেই সন্তান হলো 100 বছর বয়সে। 25 বছর পরে ঈশ্বর সেই প্রতিজ্ঞা পূর্ণ করেন। কিন্তু 25 বছর ধরে আব্রাহাম বিশ্বস্ত ছিল এবং এই বিশ্বাস নিয়েছিল যে ঈশ্বর তাকে একটা সন্তান দেবেন। হালেলুয়া। এটাই হচ্ছে বিশ্বাস। আর আব্রাহাম সন্তান লাভ করলো। আবার সেই সন্তানকে ঈশ্বর বলে উৎসর্গ করতে। আব্রাহাম বলে উৎসর্গ করব। আর আব্রাহাম 3 দিনের পথ গিয়েছিল, আর সেই পর্বতের মাথায় গিয়ে সন্তানকে বলি দিতে গিয়েছিল। আর ঈশ্বর বলেন, থামো, তুমি পরীক্ষায় পাশ করেছ, এখন আমি জানলাম তুমি আমাকে বিশ্বাস করো। প্রিয় বিশ্বাসী, বিশ্বাস এতটা সোজা নয়। বিশ্বাস মানে হলো সবসময় আপনাকে পরীক্ষা দিতে হবে, সত্যি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন কিনা। চিন্তা করুন, আব্রাহামের মতো যদি আমাদের পরিস্থিতি হয়,
ঈশ্বর যদি আমাদের কাছে চান এই ধরনের জিনিস, তাহলে আমরা হয়তো অনেকে বলবো না না ঈশ্বর ওটা সম্ভব নয়, অন্য কারো কাছে চান, আমার কাছে নাই। কিন্তু আব্রাহাম জানতো যে ঈশ্বর তার বৃদ্ধ বয়সে যখন শরীর শুকনো হয়ে গেছে, তখন যদি ঈশ্বর তাকে একটা সন্তান দিতে পারেন, তাহলে সেই ঈশ্বর আমার সন্তানকে নিয়ে নেবার পরেও আবার ফেরত দিতে পারেন। হালেলুয়া। এটা হচ্ছে বিশ্বাস। আরো বিশ্বাসের বিষয় বলছে যে প্রভু সেই আব্রাহামের থেকে একটা বড় বংশ তৈরি হলো। শুধু তাই নয়, সেই বংশ আকাশের তারার মতো অসংখ্য, সমুদ্রের বালির মতো অসংখ্য। আর যারা আব্রাহামের মতো ঈশ্বরকে বিশ্বাস করে তারাও আব্রাহামের সন্তান হিসেবে পরিচিত হলো। হালেলুয়া। লোকে বলে যে আশ্চর্য কাজ না দেখলে আমি বিশ্বাস করব না। অনেকে মনে মনে ভাবে আমি যাচ্ছি তো ওখানে প্রার্থনা করব, যদি উপকার পাই তো থাকবো, না হলে দরকার নেই। কারণ অনেক জায়গায় ঘুরেছি, ওখানেও ঘুরে আসি, শেষ চান্স, শেষ সুযোগ হিসেবে। কিন্তু ঈশ্বর কখনো শেষ চান্স নয়। ঈশ্বরকে কখনো শেষ চান্স হিসেবে রাখা উচিত নয়। ঈশ্বর হচ্ছেন প্রথম আর ঈশ্বর হচ্ছে শেষ। হালেলুয়া। কোথায় যাবেন আপনি ঈশ্বরকে ছাড়া? কোথায় যাব আমরা ঈশ্বরকে ছাড়া? ঈশ্বর শেষে নয়, ঈশ্বর সবার প্রথমে। হালেলুয়া। এখানে বলছে যে লোকে অনেক সময় বলে যে আমি যদি দেখি তবে আমি বিশ্বাস করব, যদি আমি ওটাকে অনুভব করি তবে আমি বিশ্বাস করব, ওটা আমার চোখের সামনে হতে হবে তবে আমি বিশ্বাস করব। কিন্তু ঈশ্বরের নিয়মটা একটু আলাদা। আপনি দেখে বিশ্বাস করবেন এটা ঈশ্বর চান না, আপনি বিশ্বাস করবেন তবে আপনি দেখবেন। হালেলুয়া। আমরা বলি আমি দেখবো তবে বিশ্বাস করব। সুস্থ হচ্ছে লোকে যদি সুস্থ হয় দেখি তবে আমি বিশ্বাস করব, এটা মনে মনে অনেক সময় ভাবি আমরা। কিন্তু ঈশ্বর বলেন না, আগে বিশ্বাস করো তবে তুমি দেখতে পাবে। ঈশ্বরের কাছে যারা আসে তারা আসুক এই বিশ্বাস নিয়ে যে তিনি আছেন এবং তিনি ভালো ও মন্দির পুরস্কার দাতা। হালেলুয়া। তিনি আমাদের প্রার্থনাকে শোনেন, তিনি আমাদেরকে উত্তর দেন। যে বিশ্বাস করবে তার কাছে সে কখনো ঠকবে না। কারণ সদাপ্রভু এমন একজন ঈশ্বর, আমরা যার উপরে বিশ্বাস করলে আমরা কখনো ঠকি না। হালেলুয়া। প্রভুর উপরে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আর বিশ্বাসের বিপরীত হলো অবিশ্বাস বা অল্প বিশ্বাস। বিশ্বাসের বিপরীত কি হবে? অবিশ্বাস। শুধু অবিশ্বাস নয়, অল্প বিশ্বাসও। অল্প বিশ্বাসও অবিশ্বাসের সমান। ঈশ্বরের উপরে বিশ্বাসের মাত্রাটা আমাদেরকে পূর্ণ করতে হবে। অনেক সময় আমাদের মধ্যে অল্প বিশ্বাস আছে, সেই শিষ্যদের মতো যারা অল্প বিশ্বাসী ছিল, সেই ফরিসীদের মতো, ধর্মগুরুদের মতো যাদের অল্প বিশ্বাস ছিল। তাদের অল্প বিশ্বাস ছিল বলে যে ঈশ্বর তাদেরকে অল্প প্রশংসা করেছেন তা নয়, প্রভু তাদেরকে ধিক্কার দিয়েছেন। কি বলেছেন? ধিক, ধিক তোমরা, কারণ তোমরা প্রতিরোধ করো। ধিক তোমরা, কারণ তোমাদের মধ্যে বিশ্বাস নেই। অনেক সময় তারা অল্প বিশ্বাসী, অল্প বিশ্বাস ও অবিশ্বাসের সমান। কিন্তু আমাদের বিশ্বাসের মাত্রাকে পুরো করতে হবে। যাকব এই কথা বলছে 1:6, যাকব 1:6 কথা বলছে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। যে প্রার্থনা করে কিভাবে প্রার্থনা করুক? বিশ্বাসপূর্বক, বিশ্বাস নিয়ে প্রার্থনা করুক, কিছু সন্দেহ না করুক। কেন? কারণ যে সন্দেহ করে সে তরঙ্গের মতো যে ভেসে যাচ্ছে, অথবা বায়ু চালিত তুষের ন্যায়। তুষ যেমন বায়ু দিলে কি হয়? উড়ে চলে যায়, তারা ঠিক সেই রকম। যে বিশ্বাস যে ঈশ্বরের কাছে আসে প্রার্থনা করতে, সে বিশ্বাস করুক যে সে যে প্রার্থনা করেছে তা পাবে। যাকব এই কথা বলছে, কারো যদি জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে চাক, ঈশ্বর অকাতরে তাকে দেবেন। তিনি বিশ্বাসের বিষয়ে বলছেন যেন যারা প্রার্থনা করে তারা বিশ্বাসপূর্বক প্রার্থনা করে, কোনো সন্দেহ যেন তাদের মধ্যে না থাকে। প্রিয় বিশ্বাসী, প্রার্থনা মানে হলো বিশ্বাস নিয়ে প্রার্থনা। যদি বিশ্বাস না থাকে সেটা প্রার্থনা নয়। যদি বিশ্বাস না থাকে সেটা প্রার্থনা না। আপনি শুধু কিছু বললেন ঈশ্বরকে, যেটা ঈশ্বরের কান পর্যন্ত পৌঁছালো না। বিশ্বাস মানে হলো যেটা মিডিয়াম, ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার একটা মাধ্যম দরকার, আর সেই মাধ্যমটা হচ্ছে বিশ্বাস। আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে কখন পৌঁছাবে? যখন আপনার মধ্যে যথেষ্ট বিশ্বাস থাকবে। অবিশ্বাস নিয়ে কেউ কখনো প্রার্থনা করতে পারে না। আর অবিশ্বাস মানে প্রার্থনা করা নয়, বিশ্বাস মানেই হলো প্রার্থনা করা। হালেলুয়া। আমাদেরকে সেই বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে। একদিন শিষ্যরা তারা নৌকা যোগে যাচ্ছে, আর যিশু নৌকার পিছনে
শুয়ে আছেন, আর হঠাৎ ঝড় উঠলো, আর সেই প্রচন্ড ঝড়ে তারা প্রাণনাশের আশঙ্কায় চিৎকার করতে থাকলো যে প্রভু প্রভু আমরা ডুবে গেলাম, আপনি কি বুঝতে পারছেন না? যিশু তখন বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, আর যিশু উঠে কি করলেন? তিনি ঝড়কে কি করলেন? ধমক দিলেন, আর ঝড় কি হলো? আর তারপরে তিনি কি করলেন? তিনি ঝড়কেও ধমক দিলেন, তিনি শিষ্যদেরকেও ধমক দিলেন। তিনি ঝড়কে ধমক দিলেন ঝড় থামানোর জন্য, আর শিষ্যদেরকে ধমক দিলেন তাদের অল্প বিশ্বাসের জন্য। কেন কেন প্রভু যীশু খ্রিস্ট, আমি চিন্তা করছি না যে কেন প্রভু শিষ্যদেরকে ধমক দিয়ে বলেন হে অল্প বিশ্বাসী, তোমাদের বিশ্বাস কোথায়? কেন তিনি বললেন? কেন তিনি এই কথা বললেন? তিনি এই কথা বললেন কারণ এই কাজটা শিষ্যদের ছিল ঝড় থামানো, এই কাজটা যিশুর ছিল না। যদি শিষ্যদের মধ্যে যথেষ্ট বিশ্বাস থাকতো তাহলে কি হতো? যদি শিষ্যদের মধ্যে যথেষ্ট বিশ্বাস থাকতো তাহলে ঝড় উঠলেও নৌকা দুললেও তারা ডুবতো না। আর যদি শিষ্যদের মধ্যে যথেষ্ট বিশ্বাস থাকতো, পুরোপুরি বিশ্বাস থাকতো, তাহলে কি হতো? তাহলে হয়তো যদি ঝড় থেকে তারা ধমক দিত, তারা নিজেরাই ধমক দিত, তাহলে ঝড় শান্ত হয়ে যেত। কিন্তু তার দুটোর কিছুটা কোনোটাই তারা করেনি। তারা না ঝড়কে ধমক দিয়েছে আর না তারা বিশ্বাস রেখেছে। সেই জন্য যীশু খ্রিস্ট শিষ্যদেরকে ধমক দিলেন, হে অল্প বিশ্বাসী, তোমাদের বিশ্বাস কোথায়? পিতর জলের উপর দিয়ে হেঁটে আসার সময় ঝড় আর তরঙ্গ দেখে কি পেয়েছিল? ভয় পেয়েছিল। জলের উপর দিয়ে পিতর হেঁটে যাচ্ছে, বলছে প্রভু যদি এটা আপনি হন তাহলে আমাকে অনুমতি দিন, আমি জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে আসতে চাই। আর প্রভু বলেন চলে এসো। কিন্তু পিতর যখন জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন প্রচন্ড ঝড় দেখে, তরঙ্গ দেখে পিতর ভয় পেয়ে গেল। যদি কি এসেছে? যদি যদি আমি ডুবে যাই, যদি আমার পা পিছলে যায়, যদি আমি তলিয়ে যাই। যখন এই যদি তার মধ্যে এলো, সন্দেহ তার মধ্যে প্রবেশ করলো, আর তখনই সে ডুবে যেতে লাগলো। আর প্রভু হাত ধরে তুলে তাকে বলছে তুমি সন্দেহ করলে কেন? সন্দেহ সন্দেহ মানুষকে ডুবিয়ে দেয়। প্রিয় বিশ্বাসী, মনে রাখবেন, সন্দেহ মানুষকে তলিয়ে নিয়ে যায়। সন্দেহ আমাদেরকে ফেলে দেয়। সন্দেহ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সন্দেহ আমাদের সম্পর্ককে নষ্ট করে। সন্দেহ আমাদের মধ্যে খারাপ জিনিস তৈরি করে। সন্দেহ বড়ই খারাপ জিনিস। সন্দেহ ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করা থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। পিতর সন্দেহের কারণে ডুবে যেতে শুরু করেছিল, কারণ তার মধ্যে যদি এসেছিল। প্রিয় বিশ্বাসী, এই বিশ্বাসের মাঝখানে কোনো যদি যেন না থাকে। হালেলুয়া। কেন আজকে আমি এত কথা বলছি? কারণ আমাদের বিশ্বাস এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে কোনো যদি আমাদের মধ্যে থাকবে না, কোনো সন্দেহ আমাদের মধ্যে থাকবে না। আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করি মানে শুধু তারই উপরে বিশ্বাস করি। বিশ্বাস এমন একটা জিনিস যেটা এমন নয় যে আপনি একবার করলেন আবার সেটাকে নিয়ে নিলেন, আবার করলেন আবার সেটাকে দূরে করে দিলেন। না, বিশ্বাস মানে হলো কন্টিনিউ ঈশ্বরের উপরে ভরসা রাখা। সময়ে অসময়ে, দুঃখে বিপদে, সমস্যায় ঈশ্বরই 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 আমাদের ভরসা। হালেলুয়া। আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন আমি তার উপরে বিশ্বাস করি যিনি আমাকে উদ্ধার করেন। হালেলুয়া। এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে বিশ্বাস। শয়তান হবাকে যখন পরীক্ষা করেছিল, শয়তান কি করেছিল? হবাকে প্রলোভন দেখিয়েছিল। পরীক্ষা নয়, প্রলোভন এটা। আর শয়তান হবাকে কি বিষয় প্রলোভন দেখিয়েছিল? কিসের বিপরীতে? সত্যের বিপরীতে পরীক্ষা করেছিল। সত্যটা কি ছিল? সত্য কি ছিল? ঈশ্বর কি বলেছিলেন হবাকে? এই গাছের ফল খাবে না, যেদিন খাবে সেদিন মরবে। পরিষ্কার, একদম সিম্পল। এই গাছের ফল তুমি খাবে না, ছবে না, যেদিন খাবে সেদিন মরবে। অর্থাৎ হবা যেন ওই গাছের দিকে না যায়, শুধু হবা নয় আদমও, দুজনেই যেন ওই গাছের দিকে কোনো প্রকারে তারা না যায়, ফলটাকে যেন হাত না দেয়। যেদিন তারা খাবে সেদিন কি হবে? ঈশ্বর বলেছেন মরবে। খুব সহজ। কিন্তু শয়তান এসে কি বলছে? সত্যি কি ঈশ্বর বলেছেন যদি এই গাছে ফল খাও তবে মরবে? সত্যি কি ঈশ্বর বলে? অর্থাৎ শয়তান যে প্রলোভন দেখিয়েছিল সেটা সত্যের বিপক্ষে প্রলোভন দেখিয়েছিল। আর তার ফলে কি হয়েছিল? তার ফলে হবা কার কথায় বিশ্বাস করেছিল? একদিকে ঈশ্বর বলেছেন না, একদিকে শয়তান বলেছেন হ্যাঁ। আর হবা কার কথা শুনেছিল?
হ্যাঁ, ওই ফলটাকে আমি খাবো। চিন্তা করুন, ঈশ্বর কখনো মিথ্যে বলেন না, ঈশ্বর যা বলেন সেটা সত্যি। কিন্তু শয়তান বলছে ঈশ্বর কি সত্যি বলেছেন এই কথা? শয়তান বলতে চাইছিল, হবাকে বোঝাতে চাইছিল যে ঈশ্বর যে কথা বলেছেন ভুল কথা বলেছেন, তোমাকে মিথ্যে কথা বলেছেন, যেন তুমি ওই গাছের ফল এমনি না খাও। কারণ তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে কি হবে? তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। ঈশ্বর জানেন এই কথা। সত্যের বিপরীতে শয়তান প্রলোভন দেয়। আর আমাদেরকে আজও শয়তান সত্যের বিপরীতে প্রলোভন দেখায়। কিসের বিপরীতে? সত্যের বিপরীতে প্রলোভন দেখায়। সেই জন্য আজকে এত ক্রাইম আমাদের সমাজে, সেই জন্য এত এত দুরাচার আমাদের দেশে, আমাদের সমাজে, সেই জন্য এত মিথ্যে কথা, খুন খারাপি, সেই জন্য এত হিংসা পরায়ণতা আমাদের দেশে, আমাদের সমাজে। কেন? কারণ শয়তান এই কাজগুলো করাচ্ছে মানুষের মধ্য দিয়ে, সত্যের বিপরীতে মানুষকে কাজ করাচ্ছে। সত্য এটাই যে যদি মানুষ দুরাচার করে তবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। সত্য এটাই যদি আমরা পাপ করি তার শাস্তি আমাদেরকে নিতেই হবে। সত্য এটাই যদি অপরাধ করি তাহলে তার শাস্তি আমাদেরকে দেওয়া হবে। এটাই হচ্ছে সত্য। কিন্তু শয়তান সবসময় মানুষকে এই সত্যের বিপরীতে ভুলিয়েছে, প্রলোভন দেখিয়েছে, আর মানুষ শয়তানের কথা শুনে কার্য করেছে, আর মৃত্যু তাদের মধ্যে প্রবেশ করেছে। মৃত্যু তাদের মধ্যে প্রবেশ করেছে। আর আজও সেই মৃত্যুর যন্ত্রণা আমরা পাই যখন আমরা সত্যের বিপরীতে কাজ করি। বিশ্বাসী, ঈশ্বরের বাক্য সত্য এবং ঈশ্বর সত্য, তিনি যা বলেছেন তাই সত্য, এটা বিশ্বাস করা। হালেলুয়া। এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকা যেন কোনো প্রকারের শয়তানের সুযোগ না পায় আমাদের ওই বিশ্বাসের জায়গাটাকে নড়িয়ে দিতে। হয়তো আপনি শুনেছেন যে শুধুমাত্র ঈশ্বরকে, একমাত্র ঈশ্বরকে ভালোবাসা দরকার, অন্য কেউ নেই আমাদের সামনে, একমাত্র প্রভু আছেন। কিন্তু কেউ এসে বলল না 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 না, অনেক প্রভু আছে। কে বললো? ঈশ্বরের কাছে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু বাইবেল বলছে একটাই রাস্তা। কিন্তু কেউ এসে আপনাকে বলছে না না, অনেক রাস্তা আছে। সত্য কোনটা? সত্য কোনটা? আপনি কোনটাকে বাঁচবেন? বাইবেল যদি বলছে একটাই পথ, কারণ যিশু বলছেন আমি পথ আর অন্য কেউ নেই, আমি পথ, সত্য এবং জীবন। বাইবেলেও বলছে যে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে পেয়েছে সে জীবন পেয়েছে, যে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে পায়নি সে জীবন পায়নি। কিন্তু মৃত্যু তার উপরে রয়েছে এবং মৃত্যুর পরে অনন্ত নরক তার জন্য ঠিক করা রয়েছে। কিন্তু কেউ এসে আপনাকে সবসময় বলছে না, পথ অনেক রয়েছে, অনেক পথ তুমি ঈশ্বরকে পেতে পারো, অনেক পথ তুমি স্বর্গে যেতে পারো। আর সেই জন্য প্রভু যিশুকে আর 5টা জায়গা আমি রেখে দিয়েছি, আর 5টা নামের মতো যিশুর নামকে আমি রেখে দিয়েছি। হয়তো আমার কাছে অনেক ফটো আছে, দেখেছেন কারোর বাড়িতে অনেকের বাড়িতে আছে অনেক ফটো একসঙ্গে, তার সঙ্গে যিশুর ফটোও বসানো, যিশু তাদের সঙ্গে সমান। কিন্তু বাইবেল বলছে না, বাইবেল বলছে না, একমাত্র যিশুই পথ, সত্য এবং জীবন। যিশু কারোর সঙ্গে সমান নয়, তিনি হচ্ছেন সবার উপরে। হালেলুয়া। এটাই সত্য। আর আমি যদি সত্য না বলি আপনাকে, তাহলে আপনি ওই মিথ্যেটাকেই ধরে রেখে দেবেন সারা জীবন। এটা হচ্ছে সত্য। পথ একটাই, আছে পথ আছে, আছে দুটো পথ। এক পথ হচ্ছে নরকের আর এক পথ হচ্ছে স্বর্গের। আর স্বর্গে যাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে ক্রুশ। হালেলুয়া। সেটা হচ্ছে যিশু। যে যিশুকে পেয়েছে সে জীবন পেয়েছে, যে যিশুকে পায়নি সে জীবন পায়নি এখনো পর্যন্ত। সেই জন্য যিশুর কথা প্রচার। কেন যিশুর কথা এত মানুষের কাছে প্রচার করার দরকার আছে? কেন যিশুর কথা মানুষের কাছে প্রচার করা এত প্রয়োজন? কেন জগতের প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হচ্ছে? কেন এত খরচ? কেন এত আড়ম্বর যিশুর কথা প্রচার করার জন্য? কেন এত পারসিকিউশন, এত অত্যাচার? আপনি শুনেছেন উড়িষ্যার গ্রাহামস্টেনকে পুড়িয়ে মারা হয়েছিল। আপনি শুনেছেন সে যিশুর কথা প্রচার করতে বলে যিশুর কথা লোকের কাছে তুলে ধরেছিল সেবা কার্যের মধ্য দিয়ে। কেন অস্ট্রেলিয়া থেকে অত দূর থেকে মিশনারি হয়ে এই দেশে সে যিশুর কথা প্রচার করবে যদি যিশুই একমাত্র পথ আর সত্য না হন? কেন? আমরা কি ভাবলাম তার উপরে ঈশ্বরের বাক্য নির্ভর করে না। ঈশ্বরের বাক্য সত্য, সুতরাং আমাদের ভাবনা চিন্তা ঈশ্বরের বাক্য অনুসারে হওয়া দরকার। হালেলুয়া। এটাই হচ্ছে সত্য, আর এটাই সত্য, কখনো পরিবর্তন হবে না। মানুষের এই বিশ্বাসের জায়গাটাকে প্রথম থেকে শয়তান ভেঙে দিতে চেয়েছে, সেই এদেন উদ্যান থেকে। আর আজও শয়তান কাজ করছে মানুষের বিশ্বাসকে নষ্ট করার জন্য।
আমাদের বিশ্বাস যেন দিন প্রতিদিন প্রভুর প্রতি বাড়তে থাকে। এই বিশ্বাস হলো একমাত্র উপকরণ যা আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসবে। যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বরের কাজকে দেখতে পাবেন, যদি বিশ্বাস না থাকে তাহলে সারা জীবন আপনি একই রকম কাজ করে যাবেন, একই রকম আপনি আসবেন, একই রকম আপনি চলে যাবেন। আপনি আসছেন আর চলেও যাচ্ছেন, কিন্তু কোনো কাজ আপনার জীবনে হচ্ছে না। তাই বিশ্বাস আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজন। শেষ বাক্য বলে আমি শেষ করব, শেষ একটাই পথ, সেটা হলো হবকুক এই কথা বলছে যে ধার্মিক লোক বিশ্বাস দ্বারাই বাঁচবে। হালেলুয়া। ধার্মিক লোকরা বিশ্বাস দ্বারাই, কারা সেই ধার্মিক লোক? ঈশ্বরের সন্তান। যারা ঈশ্বরের সন্তান সেই ধার্মিক লোকরা কি দ্বারা বাঁচবে? বিশ্বাস দ্বারা। আপনি আমি বেঁচে থাকবো বিশ্বাস দ্বারা, দৃষ্টি দ্বারা না। ওকে, দৃষ্টি দ্বারা অনেক কিছু আমরা দেখতে পাই এবং অনেক কিছু আমরা দেখতে পাই না। চোখ খুললে আপনি শুধু হতাশা দেখতে পাবেন এই জগতের বুকে। টিভির পর্দায় যখন আপনি চোখ রাখেন আপনি দেখতে পাবেন অ্যাক্সিডেন্টের ঘটনা, চুরি চামারির ঘটনা। আপনি দেখতে পাবেন এ ওকে দোষারোপ করছে আর ও তাকে দোষারোপ করছে, এই ঘটনা। চোখ খুললে হতাশা, নিরাশা, ব্যথা, বেদনা। কিন্তু বাইবেল বলছে যে ধার্মিক লোক বিশ্বাস দ্বারা বাঁচবে। বিশ্বাস মানে হলো অন্তর্দৃষ্টিতে বাঁচা, আর সেই দৃষ্টি ঈশ্বরের দিকে। হালেলুয়া। আপনি আমরা দেখতে পাচ্ছি না, অথচ বিশ্বাস করছি যে ঈশ্বর আমাদের জন্য কাজ করছেন। হালেলুয়া। আসুন, এখানে যে বিশ্বাসের কথা বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি, আমরা সেই কথাই সবসময় মনে রাখি। আর বিশ্বাস ছাড়া ঈশ্বরকে কখনো খুশি করা সম্ভব নয়। আসলে ঈশ্বরকে খুশি করি, তার মনকে জয় করি বিশ্বাস দ্বারা। হালেলুয়া। আমেন।